রাতের ঢেউ সাগর, নিউ দীঘা সমুদ্র সৈকতের ধারে বিনোদন পার্ক। ঝাউবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পার্ক পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কে রয়েছে হরেক মজা, ছোটদের পাশাপাশি আনন্দ দেবে বড়দেরও। রয়েছে রাইড, বোটিং, টয় ট্রেনে চাপার মজা। সমুদ্রের ধারে এই পার্ক পর্যটকদের কাছে দিনের পর দিন আকর্ষণীয় হয়ে উঠছে। ঘুরে দেখাচ্ছি সমগ্র পার্কটি। নিউ দীঘা সমুদ্র সৈকতে ঢেউসাগর, ঝাউবন ঘিরে এই বিনোদন পার্কে রয়েছে রকমারি আয়োজন। ক্ষুদেদের পাশাপাশি সমান আনন্দ দেয় বড়দেরও। পার্ক খোলা থাকে সপ্তাহে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। দিনের চেয়ে রাতের আলোয় সাজানো পার্ক বেশি আকর্ষণীয়। সমুদ্রের ধারে নিশ্চিন্তে বসে ঠান্ডা নোনা হাওয়ায় পার্কের আনন্দ নেওয়া যায়। 20 টাকা প্রবেশ মূল্য। এই পার্ককে যদি দুটি অংশে ভাগ করা যায় তাহলে নিউ দীঘার মূল রাস্তার দিক থেকে পার্কে ঢোকা যায়। মেন গেট দিয়ে এটা সোজা দিক। প্রথম পর্বে থাকছে এই অংশেরই বিস্তারিত। সমুদ্র সৈকতের দিকে অন্য একটি দরজা দিয়েও পার্কে আসা যায়। এটা থাকছে দ্বিতীয় পর্বে। এবার আসি পার্কের মূল দরজায়। দুদিকে 4টি করে জিরাফের মডেল মাথা উঁচু করে দাঁড়িয়ে, তাদের লম্বা শরীরের উপর ঢেউসাগর লেখা তোরণ, ইংরেজি বর্ণমালায় আলো ঝলমলে, নিচে নীল রঙের ঢেউয়ের কাট আউট, আলোয় সাজানো। রাতের সমুদ্রের অনুভূতি। জিরাফের মাঝে ছোট জিরাফ, যেন দুদিকে দুই জিরাফের পরিবার পার্কে স্বাগত জানাচ্ছে। রাস্তার সামনে আলো স্তম্ভ গাছের আকারে সাজানো, ক্রিসমাস ট্রির কথা মনে করায়। দুপাশে কিছু গাছ ও আলোয় মোড়া। আলোর পরিবেশে পর্যটকদের ভিড়। দুপাশে আলোয় সাজানো খাবারের দোকান। একপাশে নীল রঙের ছোট নৌকার মডেল, গায়ে নানা সামুদ্রিক মাছের ছবি আঁকা। নিচ সমুদ্রের অনুভূতি জাগায়, সেলফি তোলার উপযুক্ত। ছোট ঝিলে বোটিং এর ব্যবস্থা, আলোয় সাজানো লঞ্চ, সঙ্গে মিউজিক। সমুদ্রে ক্রুজ ভ্রমণের কথা মনে পড়ে। রয়েছে প্যাডেল বোটও। কিছুটা দূরে জলের উপর আলোয় মোড়া সেতু। চলে এলাম গেমিং জোনে। কাঁচের দেওয়ালের লম্বা বাড়ি, উপরে কার্টুনের নানা মডেল, আলোয় বেশ রঙিন। 360 ডিগ্রি ঘুরে দেখা যায় একদিকে দাঁড়িয়ে টয় ট্রেন, সামনে বড় চাতালে বসার জায়গা, বেশ ভিড়। গেমিং জোনে রয়েছে ভিডিও গেমস, রাইড, ডিজিটাল গেমস সহ আরো কত কি, বেশ কালারফুল।
চোখে পড়ে শান্তা বুড়োর মডেল, ক্রিসমাসের কথা মনে করায়। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও চোখ টানে। টয় ট্রেনে চেয়ারের আকারে বসার আসন, ঘুরে দেখা যায় গোটা পার্ক, শৈশব ফিরিয়ে দেয়। বসার জায়গায় অপেক্ষায় অভিভাবকরা, রাইডের মজা নিচ্ছে কচিকাচারা। রয়েছে টিকিট কাউন্টার, নির্দিষ্ট মূল্যে বোটিং, টয় ট্রেনের পাশাপাশি বিভিন্ন রাইডে চড়া যায়। 50 টাকা পর্যন্ত মূল্যের টিকিট। বসার চত্বরের একপাশে আলোয় সাজানো ঝিল। চোখ গেল শৌচাগারে, জিরাফের মডেল, গলা বেরিয়ে ছাদ থেকে, অভিনব ভাবনা। এবার বলি নিউ দীঘার এই পার্কে আসবেন কিভাবে। কলকাতা থেকে নিউ দীঘা যাওয়ার জন্য ট্রেন, বাস অথবা গাড়িতে যাওয়া যায়। আমরা এসেছিলাম ডানলপ থেকে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার এসি বাসে। ধর্মতলা, হাওড়া সহ কলকাতার বিভিন্ন অংশ থেকে দীঘা যাওয়ার জন্য প্রচুর সরকারি ও বেসরকারি বাস রয়েছে। হাওড়া অথবা শিয়ালদহ থেকে দীঘার লোকাল ও এক্সপ্রেস ট্রেন পাওয়া যায়। গাড়িতে কলকাতা দীঘা রাস্তায় যাওয়া যায়। দীঘা স্টেশন পৌঁছে অটো বা ভ্যানে নিউ দীঘা সমুদ্র সৈকতের ঢেউসাগর পার্কে যাওয়া যায়। আর এখানেই প্রথম পর্বের শেষ। চোখ রাখুন শেষ পর্বে।